দেখুন, আমরা সংযুক্ত মোর্চা 2021-এ তৈরি করেছিলাম, মানুষের কাছে সেই অর্থে পৌঁছতে পারেনি। এবং বিজেপি তৃণমূল যে বাইনারি তৈরি করেছিল সংযুক্ত মোর্চা, আমরা সে বাইনারিকে ভাঙতে পারিনি, ফলে আজকে আমার রেজাল্ট খারাপ হয়েছিল। তবে আজকের দিনেও আমি সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। টোল টোল এটা পশ্চিমবাংলা এখন মেন ইস্যু হয়ে দাঁড়িয়েছে, মেন ইস্যু মিনস ভোট থেকে টানার জন্য। সাময়িক সময়ের জন্য স্বস্তি হলো, ভবিষ্যতের ক্ষেত্রে এটা বাংলা ক্ষতি হচ্ছে। আজকে শিক্ষিত বেকারদের হাতে চাকরি নাই, সেখানে 1,500 টাকা পার ডে 50 টাকা করে পড়ছে। তো কি হবে একটা ফ্যামিলিতে, কি করে তার জীবন চলবে? পরিবার পরিকল্পনা থাকবে না, বিয়ে শাদী করবে না, তাহলে কি করে হবে সেটা? এসআইআর বিজেপি তৃণমূল ইলেকশন কমিশনকে সামনে রেখে রাজনৈতিক গিমিক তৈরি করছে। 2021-এর নির্বাচন সিএ এনআরসির ভয় দেখিয়ে পার করেছে বাইনারিতে, 2026-এর নির্বাচন এসআইআর এর বাইনারিতে পার করবে। ভাঙর ওখানে আইএসএফ ছাড়া দ্বিতীয় কিছু না। ওয়াকফ বোর্ড ওয়াকফ সম্পত্তি এতদিন রাজ্য সরকার একা নিচ্ছিল তার সাঙ্গপাঙ্গতা দিয়ে, এখন কেন্দ্র সরকার আইন করে লুটে নেওয়ার চেষ্টা করছে। শূন্য পদ কারণ এই শূন্যপদ বিভিন্ন আপনি ব্যাখ্যা করতে পারেন, আর কোনটাতে আপনি বলবো যে পশ্চিমবাংলার শূন্যপদের সংখ্যা তরতরিয়ে বাড়ছে, শিক্ষিত বেকারদের কাজে না, এদিকে শূন্যপদ বেড়ে যাচ্ছে, এটা একটা দিক। নির্বাচনের ক্ষেত্রে একটা দিক, যে যেভাবে এটাকে ব্যাখ্যা করবে, এটা আমি ডিটেলসে যাচ্ছি না। শেষ করব অগ্নিমিত্রা পদ অগ্নিদি মাঝে মধ্যে অবাঞ্ছিত মন্তব্য করে সংবাদের শিরোনামে থাকতে চান, কিন্তু এখন যে মন্তব্য করেছেন তিনি সমস্ত সীমা ছাড়িয়েছেন। একটা সম্প্রদায়কে, একটা সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে যেভাবে তিনি অজ্ঞাতপূর্বক করেছেন, কি জানার পরেও করেছেন সেটা আমি বলতে পারবো না, যেটা করেছে চরম অন্যায় করেছেন, এটা কোনো প্রত্যাহার করে নেওয়া দরকার। এবং সাথে সাথে আমি রাজ্য প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে, সেটাও আমরা দেখছি।